আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, এই যে চুলার উপরে একটা হাঁড়িতে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি মানে ব্রাউন কালার হচ্ছে, একটু গাঢ় কালার করব। কেন করব সেটা দেখুন। এই যে কচুর শাক দেখছেন, এর আগে আমি দেখাইছি। বেশি করে কচুর শাক এনে, গ্রাম থেকে অবশ্য আনা কচুর শাক এনে একসঙ্গে সবগুলো হাঁড়িতে সিদ্ধ করে কিছুটা রান্না করেছি, কিছুটা প্রসেসিং করে ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজে একটি বক্সে করে রেখেছিলাম। সেটা বের করেছি প্রায় 1-1.5 ঘন্টা আগে। 1-1.5 ঘন্টা আগে বের করে এরকম একটা স্টেনারে মানে ছাঁকনিতে করে রেখেছি পানি ঝরার জন্য। দেখুন, আমার কিন্তু আর একটু পানি নাই। আমি 2 বার করে পানি একটু হালকা হালকা ছিল, ফেলে দিয়েছি। এখন আর পানি নাই। এই রস সামান্য আছে, ওটা থাকতে হবে, কারণ এটা যখন ঘাঁটি করব তখন রস না হলে ঘাঁটার সুবিধা হবে না। মানে এটা কি দিয়ে ঘুটবো? কচুর শাক দেখিয়েছি এর আগে আমি বেশ কয়েক পদের। আজকে ঈদের তৃতীয় দিন। তো ঈদের তৃতীয় দিন মাছ, মাংস, পোলাও, কোরমা যথেষ্ট খাওয়া হলো, তাই না? তো এখন কি খেলে মুখে ভালো লাগবে সেইটা ব্যবস্থা করছি। এটা কুচি চিংড়ি, গতকালকে এটা একসঙ্গে সবগুলো বেছে কড়াইতে আমি দেখিয়েছি একটু লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভাজা করে তারপরে পট্টিতে করে ডিপে রাখা ছিল। তো এবং একটু তেলও দিয়েছি। দেখুন, তেল দেওয়ার কারণে কিন্তু এটা জড়ো লাগেনি, এই যে ঝরঝরা, কিন্তু ডিপে ছিল। এই যে আমি এক্ষুনি বের করলাম, এই যে বরফের দানা দানা হয়েই আছে গায়ে। তো এখান থেকে আমি 1-1.5 মুষ্টি সমান চিংড়ি মাছ এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব। এই কচি চিংড়ি দিয়ে যখন আমরা কচুর শাক ঘাঁটি করে খাবো ভিউয়ার্স, মুখের টেস্টে এত সুন্দর একটা ফ্লেভার হয়, যারা খাননি তারা বলতে পারবেন না। কিন্তু রাজশাহীর মানুষ এই ধরনের চিংড়ি মাছ যে কোনো কিছুর সঙ্গেই মিশিয়ে খায়। তো সেই থেকে আমারও শেখা আমার শাশুড়ির কাছে। চুলার জাল লো হিট করে দেব। এখন আমি কালো জিরা দিয়ে দেবো 1 চা চামচের মতো। পুরাণে আছে কালো জিরা সকল রোগের মহা ঔষধ। তো সব কিছুর সঙ্গে, বিশেষ করে শাক, ডাল, ভাজি একটু কালো জিরা তেলে দিলে খাওয়ার অভ্যাসটা থাকে। 1/2 কাপ মতো পানি দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে, এখন আমি যেহেতু আমরা গুঁড়া মশলা খাই, একটু পানি না দিলে মশলাটা কষানোর সমস্যা হয়, শুকিয়ে যায়, শুকনায় মশলা ধরে যাবে, কষানো ভালো হবে না, জন্য একটু পানি দিয়ে কষাতে হয়। তো এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব। 1 চা চামচের কম হলুদের গুঁড়া দিলাম। ভিউয়ার্স, রসুন বাটা 1.5 টেবিল চামচ আর আদা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। শুকনো মরিচ ভেজে গুঁড়া করে রেখেছি আধ-ভাঙা টাইপের, সেটা 1 টেবিল চামচ। এবার মশলাটা 2-3 মিনিট কষাবো, যতক্ষণ না এর সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। লবণ দিয়ে দিব স্বাদ মতো। যে তরকারিতেই হোক, যতক্ষণ আমরা লবণ না দেবো ততক্ষণ কিন্তু স্বাদ বের হবে না, সুঘ্রাণও ছড়াবে না। মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে গেছে দেখুন। এবারে আমি কচুর শাকগুলো দিয়ে দেব। প্রথমে হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, শাকটা একটু নরম করে নেব। জালটা একটু বাড়িয়ে দেব। আর এই যে ভিউয়ার্স, বাকি চিংড়িগুলো এখনও অনেক দিন যাবে, তো আমি এইভাবে আটকে আবারও ফ্রিজে রেখে দিচ্ছি। এই প্রসেসটা ব্যবহার করবেন, দেখবেন চিংড়ি মাছ অনেক দিন ভালো থাকে। এখানে একটা তেঁতুল ধুয়ে নিলাম, দিয়ে দিচ্ছি। তেঁতুল সহ দিয়ে ভালোভাবে ঘুটে নিব। ঘুটনি দিয়ে 3-4 মিনিট 5 মিনিট ধরে ঘুটে নেব, যেন শাকের কোনো লাম্পস না থাকে। আজকে এদের তৃতীয় দিনে কচুর শাক, চিংড়ি মাছ দিয়ে ঘাঁটি আর এই মাছ ভাজি, সঙ্গে থাকবে কি বলুন তো, মাংস ভাজা। কেমন লাগবে খেতে জানাবেন। এবারে মাছগুলো মচমচে করে ভেজে নেব, খেতে সেই স্বাদ হবে। 6 পিস মাছ পেয়েছি। মাছ এক উল্টানো দিয়ে দিব, এক পাশ হয়ে গেছে ইনশাল্লাহ। মাছ ভাজির মশলা দেখালাম না, কারণ মাছ ভাজি আমার অন্য মাছে যেই মশলা দিয়েছি এটাতে একই মশলাই আছে।
এটা হচ্ছে লওলার বাচ্চা, মানে রুই মাছ, ছোটো রুই মাছ। এরকম কাঁটাওয়ালা মাছ ভেজে খেলে কাঁটা লাগবে না, মচমচে করে ভেজে নেব। সেই জন্য ছোটো মাছের কাঁটা বেশি জানেন তো, এরকম করে ভেজে নেবেন, তাহলে ছোটো মাছটা ছোটরাও খেয়ে নেবে, কাঁটা বাঁধবে না। এরকম ক্রিস্পি করে মাছ ভাজি করে নেবেন, দেখবেন সঙ্গে একটু বেরেস্তা ভাজা থাকবে। মাছের যে মশলাটা বাঁচে সেই মশলার সঙ্গে একটু লবণ মিশিয়ে 2-4টা কাঁচামরিচ মিশিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলে এই শুধু মাছ ভাজির বেরেস্তা ভাজা আর মাছ ভাজি দিয়ে আপনি চোখ বন্ধ করে খেয়ে উঠে যাবেন, আর কিচ্ছু লাগবে না। আর আমাদের মাছগুলো কাঁটা সহ ক্রিস্পি হয়ে যায়, কচমচ করে। এইভাবে ক্রিস্পি করে ভেজে নেব। হয়ে গেছে ভিউয়ার্স, আর নাড়াচাড়া করবো না, কমপ্লিট শাক। চুলা বন্ধ করে দিলাম, এখন নামিয়ে নেব। আজকের রান্নাগুলো কিন্তু আজকে দুপুরের মেনু। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে এখানে আজকের জন্য আছে কচুর শাক, মাছ ভাজা, সাজনা দিয়ে ডাল রান্না। যদি ভালো লাগে, সাজনা দিয়ে ডাল রান্না দেখাবো না, কারণ এর আগে দেখিয়েছি, জাস্ট ওটা আমার মেনুতে আছে আর কি। তো মাছ ভাজি আর কচুর শাকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল, করজোরে অনুরোধ করছি, চট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো মন্দ, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য খুব চেষ্টা করছি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তেল থেকে তুলে নিব। দেখুন, মাছের হাঁড়ি থেকে মশলা সহ পেঁয়াজ দিয়ে মাখিয়ে তুলে নিলাম। এখন বেরেস্তা যেরকম ভাজি ওইভাবে ভেজে নেব। 5-6টা কাঁচামরিচ ফাড়া দিয়ে দিয়েছি। এভাবে রেসিপিটা করবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। গেস্ট আসার কথা থাকলে এরকম করে মাছ ভাজির একটা আইটেম রাখবেন বেরেস্তা সহ, দেখবেন তারা খেয়ে আপনার খুব সুনাম করবে। ভিউয়ার্স, মাছ বেরেস্তা ভাজা হয়ে গেছে, চুলা বন্ধ করে এখন ঝটপট তুলে নেব। তেল থেকে তুলে নেব। দেখুন, এই যে মাছ, মাছের উপর দিয়ে দিলেও হয় বা সাইডে রেখে দিলেও হয়। এই তেলেই 5-7টা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শাকের সঙ্গে শুকনা মরিচ ভাজা না হলে কি জমে? ভিউয়ার্স, আমার রেসিপি কমপ্লিট। দেখুন, মনে হয় আপনাদের জিভায় জল চলে আসবে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ। আশা করি খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, এই প্রত্যাশা নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।